অক্ষীর গর্ভে লঘু জাতি প্রাণে তোমার পুজিব হবে নয়নের জলে যদি হয় গবরী সৌষ তথাপি চন্দ্রধরের বাক্য লঙ্গি বর্ণাই মানুষ তাই তো পুত্র লোকে নিয়ে গেছে মনোব্রতে এই মুহূর্তে আমি সনকাকে ডেকে জিজ্ঞাসা করবো পুত্র লক্ষিন্দর মনোব্রত হতে ফিরেছি। সনকা সনকা বলো মহারাজ কেন ডেকেছো কি হয়েছে? সনকা পুত্র লক্ষিন্দর মনোব্রত হতে ফিরেছে। সনকা হ্যাঁ মহারাজ পুত্র লক্ষিন্দর সে যে মনোব্রত হইতে ফিরে এসেছে মহারাজ। আমি যে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ সে যে বিবাহিতে রাজি হয়ে গেছি। আচ্ছা বলতে পারো সনকা পুত্র লক্ষিণের বিবাহের আগে আমাদের কি করতে হবে? ওগো মহারাজ পুত্র লক্ষিণীকে বিবাহ দেওয়ার আগে সুন্দর করে সাঁওতালি পর্বতী লৌহের বাসরে ঘরে নির্মাণ করতে হবে। এই তুমি কি বলছো সনকা? এত বড় রাজপ্রাসাদ থাকতে কেন ওই সাঁওতালি পর্বতে আমি লোহবাসর ঘর করিব নির্মাণ? মহারাজ কেন ভুলে যাচ্ছ মহারাজ কেন ভুলে যাচ্ছ? আজ আমাদের লক্ষ্মীর যে সার্পের ভয় রয়েছে ওই জন্য বলছি মহারাজ সুন্দর করে সাঁওতালি পর্বতে ওই বিশ্বকর্মা 42 কর্মাকে দিয়ে আমাদের ভালো করে লক্ষ্মীর বাসরে ঘরে নির্মাণ করতে হবে। এই সনকা তুমি এর জন্য কোনো চিন্তা করো না। আমি দেব শিল্প বিশ্বকর্মা দ্বারা আমি লোহবাসর ঘর করিব। এখন আমি আসছি মহারাজ। তাহলে এসো সনকা। এই কি আছিস? এই মুহূর্তে দেব শিল্প বিশ্বকর্মাকে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ নমস্কার মহারাজ, আমাকে তুমি কিসের জন্য স্মরণ করছো মহারাজ? বিশ্বকর্মা আমার পুত্র লক্ষিণের বিবাহ দেব, তাই তোমাকে কি করতে হবে জানো? বলুন মহারাজ। ওই সাঁওতালি পর্বতে এক নিশ্চিত লোহবাসর ঘর নির্মাণ করতে হবে। বেশ মহারাজ, তাই যদি হয় সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করবো মহারাজ, কিন্তু অতগুলি লোহে আমি কোথায় পাবো মহারাজ? বিশ্বকর্মা যত লোহ লাগে আমি দেবো, বেশ কিন্তু মহারাজ। লোহবাসর ঘরটি তুমি সত্যের মঙ্গল নির্মাণ করবে, 33 কোটি দেবতার নামাঙ্কিত করবে, তাও চিন্তিত করবে না জানো? বলুন মহারাজ। বলো সরনাম। বেশ মহারাজ, ওই বড় সানাম আমি অঙ্কিত করবো না মহারাজ। তাহলে আমি এখন আসছি মহারাজ। তাহলে এসো বিশ্বকর্মা। আসছি মহারাজ। সাঁওতালি পর্বতে এক নিশ্চিত লোহবাসর ঘর করিব নির্মাণ, তোরে না দূরের কথা এক বিন্দু বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবি না। মহারাজের কথা মতো সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করতে হবে, কিন্তু একার দ্বারা অসম্ভব। এই মুহূর্তে আমার পুত্রকে আমি ডেকে নি। কোথায় পুত্র 42 কর্মা? 42 কর্মা বাবা, বাবা কিসের জন্য ডেকেছো বলো? শোনো বাবা, একটা বড় কাজ পড়ে গেছে। মহারাজের পুত্রের বিবাহ লাগি ওই সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করতে হবে। ও মহারাজার ছেলের কি হবে, তাই জন্য বাসর ঘর নির্মাণ করতে হবে? হ্যাঁ বাবা। বাবা তুমি একা যাও, আমি চলে কি হচ্ছে বাবা? কেন দুই বাপ বেটা মিলে কর্ম করি, আজ আমি একা যাবো, তুমি যাবে না কেন? বাবা। হ্যাঁ বাবা। মহারাজার ছেলের বিয়ে হবে। হ্যাঁ। আমার বয়স আমাদের পাড়ার ছেলেদের সব বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। কেলের হয়েছে, ভূতের হয়েছে। আমার এখন খুলে গেলে বল না বাবা, বয়স্ক মানুষ ওই এখনকার ছেলে বলে কি বুঝে না, বলো খুলে কি বুঝতে পারছে না বাবা? না। হ্যাঁ বুঝতে পারছে না? বাবা আছে, বাবা হয়েছে, ছেলের কথা বুঝতে পারছে না। বাবা আমি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমার এখনো বন্ধু এখনো বন্ধু বাবা বুঝতে পারছে না। বাবা আমার বিয়ে দিয়ে দেখো দেখো, আমি বলি আমার ছেলে এখন কোচি আছে, খুলে খুলে এত বড় হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমার সঙ্গে এই এত বড় পাওনা, এই কর্ম করলে যা মোটা টাকা পাবো আমি তোমার বিবাহ তো ধুমধাম করে। এই পাওনাগার না পেলে ওই পাওনাগার নিয়ে একটা সুন্দরী মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে দেবে। মেয়ে তো দেখে রেখেছি। হ্যাঁ
বাবা খুব সুন্দর থেকে মেয়ে দেখবে। সে মেয়ের নাম কি জানিস? কি? ওই তো ওপাড়ার মেনি। মেনি বিয়ে করতে, মেনির বিয়ে করবো নি। ফর্সা দেখতে, দাঁত ইঁদুর মতন কুচনো কুচনো, চুল এত বড় করে করে, পায়ে কালো কার বাঁধা, ওরকম একটা মেয়ে দেখবে। ঠিক বাবা, তুই পছন্দ করবি, আমি বিয়ে দেবো। ঠিক আছে বাবা, তাহলে আর দেরি করবো নি, তাড়াতাড়ি চলো। এই মুহূর্তে যাবো দুই বাবা বেটা সাঁওতালি পর্বতে। বাবা, হ্যাঁ বাবা, আমি আর যাবো না, আমি আর হাঁটতে পারছি না। আর তো যেতে হবে না, এই তো সাঁওতালি পর্বত মাঝারে এসে গেছি বাবা। ওই এইটা সাঁওতালি পর্বত? ও বাবা উঁচু উঁচু পাহাড় তো বাবা। হ্যাঁ বাবা, এই পাহাড় কেটে সমান করে এখানে লো বাসর ঘর নির্মাণ করতে। এখানে? হ্যাঁ বাবা। ও এই উঁচু, এই এতগুলো লৌ এনে কারি করেছে? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তা কি করতে হবে? এই ভিতরে বের করো বাবা। ফিরতে? 17 বন্ধ ঘর হবে, এই তাই ভালো করে মার্জ করে নিতে হবে। কি হলো? ফিরতে আনতে ভুলে গেছি। দেখ বাবা, হাত মাপা করে নে, এটা ধর। দেখ বাবা, আমার মাথা ঠিক নেই, তাই কি ফিরতে আনতে ভুলে গেছি। আচ্ছা 42 শর্মা, বলো বাবা। 10/10 হ্যাঁ। আর 7/7 কত হলো হিসাব করে বলো তো বাবা। কেন এই হিসাব আর বলতে পারবো না? বলো। কেন 10/10 আর 7/7 ওই তো 54 হলো। 10/10 আর 7/7 54। কেন হয় না? বিয়ে করবে আর তুমি এই হিসাব জানো না? ঠিক করে এই 10 থেকে আর 7 পর্যন্ত গুনে দেখো। ভালো করে হিসাব বললে তারপর দিয়ে দেবে। ভালো করে হিসাব না করতে পারলে বিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। 10/10 আর 7/7 1 2 3। হ্যাঁ বাবা, মনে পড়েছে, মনে পড়েছে। 17। হ্যাঁ হয়। শোনো বাবা, তাহলে হাতুড়ি বাটালটা আমার কাছে দাও, আর তুমি যত লো আছে কেটে আমার কাছে যোগান দেবে বাবা। হ্যাঁ, তো ও বাবা, তোর বাড়িতে আস্তে আস্তে ফেল। বাবারে যন্ত্রপাতি সব ফেলে পথে কানে ছইড়ে আসছিস। আয় বাবা। বাবা ওরে গড়ে, ওরে বাসরে গড়ে, ওরে বাপো বেটা মিলে গো। লোহ কাটে লো চাচে কর্মা গো। বাছর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাছর ঘরে লোয়ের আছিল লোয়ের পাতিল, লোয়ের কপাল গহরে গো। বাছর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাছর ঘরে শিব দুর্গার মূর্তি দিয়া বাসর বাজারে গো। বাছর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাছর ঘরে চিত্র অঙ্কন করে দেখো বাসর বাজারে গো। আর মনো সালাম না লেগে বাসর বাজারে গো। আর বাসর গড়া সাঙ্গ হইল বাবা বেটা মিলে গো। দেখো বাবা, খুব সুন্দর ভাবে বাসরঘর নির্মাণ করেছি। ভালো করে দেখে না বাবা, কোথায় নড়বড়ে আছে কি। বাবা অতি সুন্দর হয়েছে বাবা, আর কেন হবে না বাবা? এই ধরিত্রীর বুকের মানুষ সবাই তোমাকে বিশ্বাস করে, তাই তোমার নাম হয়েছে বিশ্বকর্মা বাবা। হ্যাঁ বাবা। তোমার হাতের কাজের কোনো তুলনা নেই বাবা, অতি সুন্দর হয়েছে বাবা। ও, সে বাসরের চাবিটা করেছো? হ্যাঁ বাবা, তুমি যখন বাসন ঘর নির্মাণ করছিলে হ্যাঁ বাবা। তখন আমি চাবিটা তৈরি করছিলাম। এই দেখো বাবা বাবা, চাবিটা হয় না ভালো? ও তোমারও হাতের কাজ খুব ভালো বাবা। কি ঠাকুমা চাবি হয় না ভালো? এই ঠাকুমাকে হাজে থাকবে। ঠিক আছে ও 42 শর্মা, তাহলে বাসরের দুয়ারটা দিয়ে দাও। ঠিক আছে বাবা, হাজের চাবিটা দিয়ে গেছি। এটা হাতুড়ি বানালে নাও বাবা। বাবা, দাও, তাড়াতাড়ি দাও। এই তো চল বাবা। বাবা, তাহলে আর দেরি করবো না।
না, আমার বউ না, আমার মাথা ঠিক নেই, আমার বিয়ে করতে হবে। বাবা বাবা তো দেবে তো? এই মধ্যে দুই বাবা বাড়ি যাবো মহারাজের কাছে। এই মনসা যে নয়নে ইন্দ্র বচ্চন এই জন অভিশিবের পুজোরে চৌকে সৌভাগ্য। মহারাজ জয় হোক মহারাজ, জয় হোক মহারাজ। বিশ্বকর্মা পুনরায় করে প্রবেশ। এটা রাজবাড়ি, ধীরে সত্যি বাবা, হুটপাট করো না। বাসর ঘর কেমন হয়েছে বিশ্বকর্মা? মহারাজ বাসর ঘর তোমার কথা মতো অতীব সুন্দর নির্মাণ করেছি। এই সালে বাসর ঘরের চাবিটি আমার কাছে দিয়ে দাও। বিশ্বকর্মা বাসরের চাবি দিয়ে দাও বাবা। হ্যাঁ, আমাকে চাবি দিয়ে দাও বাবা। আরে বাবা তুই দিয়ে দে, তোর কাছে তো চাবিটা। ও হ্যাঁ রে, এই মনে নেই, আমি বাবা বলতেছি কি হয় বাবা বিয়ে বিয়ে করে মাথা রাখ কোনো ঠিক নেই। বিশ্বকর্মা বলুন মহারাজ। চাবি খুব সুন্দর হয়েছে। কে তৈরি? বেশ মহারাজ, আচ্ছা তোমাদের পাওনাগণ্য বিষয়ে মিঠে। বেশ মহারাজ, তাহলে আমরা এখন আসছি। বিশ্বকর্মা আমার সঙ্গে আমার একটি কথা থাকবে। বলুন মহারাজ। পুত্র লক্ষ্মীর বিবাহ না হওয়া পর্যন্ত ওই পর্বতীর কাছে যাওয়া নিষিদ্ধ। বেশ মহারাজ, তুমি যখন বলছো ওই বাসর বাজারে আমরা আর যাবো না মহারাজ। আচ্ছা তাহলে বলো তো তোমরা কোন পথ দিয়ে এসেছিলে? কেন মহারাজ? সামনে যে ওই বাঁকা বাউলা গাছ দেখা যায়, ওই বাউলা গাছে নিচ ধরে আমরা তো এলাম। ওই পথে আর যাবি না। কেন মহারাজ? ওই হেলা বাবলা গাছে কি আছে জানো? কি আছে মহারাজ? বেগুনি আছে। বেশ মহারাজ, তাহলে ওপর দিয়ে আমরা আর যাবো না। বিশ্বকর্মা চলে এসো বাবা। চলো এসো বাবা, আসছি মহারাজ। হ্যাঁ এসো বিশ্বকর্মা। আমাদের ওই পথে যাবে না, একা ইটের বাড়ি নেই। এই মনসা বাসর ঘরের চাবে ওর নায়ক তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা বাবা এই পথে আসছো কেন? এই রাস্তা ঘুরে যাবো, ওই বাঁকা বাউলা গাছে ওই পথে যাবো না। আমি একটা কথা বলবো বাবা। কি বাবা? আচ্ছা বাবা, হ্যাঁ বাবা বল বাবা। আমি বলছিলাম বাবা, মহারাজ বললো ওই বাঘা বাউলা গাছে একটা পেন্নি বসবাস করে। হ্যাঁ আচ্ছা বাবা তুমি বলে দেন বাবা, পেন্নি বেটা ছেলে না মেয়ে ছেলে? ওরে বাবা, পেদনি হলো মেয়ে ছেলে। বাবা তোমার আর মেয়ে খুঁজতে হবে না, ওই পেন্নি না আমি বিয়ে করি। এই, ওরে বাবা এ কি মূর্খ রে। কেন? পেদনি তো মেয়ে ছেলে, হ্যাঁ কিন্তু পেদনি কি জানিস? কেন? ও ভূত। ও বাবা আমি পেন্নি বিয়ে করবি বাবা, আমি ভালো ফসা মেয়ে দেখে বিয়ে করবি। ওমে বিয়ে করবি চ তুই সামনে চ বাবা। না, আমার খুব সাহস, তুমি আগে চলো, আমি তোমার পেছনে যাবো। ও যাদের সাহস হয় তার পিছনে যায়। ঠিক আছে আয় তো। ও আমার ধরে নেবে। হ্যাঁ বাবা ধরে দাও। রাম রাম রাম। আমার আর বোন বাবা, আমার মা দাঁড়িয়ে যা। ও বাবা বিশ্বকর্মা, বিশ্বকর্মা বিশ্বকর্মাকার বাবা পেন্নি কোথা ছিল? সারা দিচ্ছেন আমি বিশ্বকর্মাকার তোমরা কোথায় গিয়েছে বাবা? আমি তো চিনতে পারছি না। চিনতে পারছো না? না, মা। বেশ, তাহলে তাকিয়ে দেখো না আমি কে। বাবা পেন্নি বাইরে আসো। বাবা বাবা ওগো মা ভুজঙ্গ জননী, বলো আজ আমাদের চলার পথে মনে করে বাধা হয়ে দাঁড়িয়েছো কেন মা? তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ওগো মা, মহারাজের পুত্রের বিবাহ লাগে আমরা সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে গিয়েছি। তা বাবা বাসর ঘরটি কেমন ভাবে করেছো নির্মাণ? মহারাজের কথা মতো বাসর এমন ভাবে নির্মাণ করেছি, পিপিলিকা তো দূরের কথা, কোন বায়ু পর্যন্ত প্রবেশ করবে না বাসর মাঝে। তোমরা ভুল করেছো। আমারই কথা মতো আওয়াজ যেতে হবে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর। কেন মা কেন? কেন যাবে জানো বাবা? বলো মা। তাহলে শোনো বাবা, ওই বাসরের সারি করে করিবে ছিদ্র, ছিদ্র রাখবে
দেখবে হেমন্ত নাগের নিঃশ্বাসে হাতে যাবে উড়াইয়া আর সুতোর সঞ্চয় না প্রবেশ করিবে ওই বাসর না মানা এই জগতে লোক আমাকে বিশ্বাস করে বলে আমার নাম বিশ্বকর্মা বিশ্বের কর্ম করে আমি বিশ্বের সেরা তাই বলছি মা তোমার কত মতো আমি বাসের ঈশান করে কিছু চাই ছিদ্র করবো না আমারই কথা মতো বাঁশুরি শাড়ি করেছিলেন পড়বে না তাই না বাবা আজ আমি সে সুযোগ দেব না বিশ্বকর্মাকা তুমি তোমার 42 কর্মটাকে ভীষণ ভীষণ ভালোবাসা পাই না বাবা ও আমার একমাত্র নয়নের মণি আমাকে ভীষণ ভালোবাসি মা আমার এই কথা কাজটি না করিলে তাহলে আমি কি করব জানো বাবা কি করবে মা তোমার একমাত্র 42 কর্মা পার কেটে আজ আমি শেষ করে ফেলব আমার এখন বিয়ে হয় না আন্দোলন না মা না মনে করে বলো না একমাত্র 42 কর্মা আমার নয়নের মণি আমি ওকে হারিয়ে আমি স্থির থাকতে পারবো না মা ওকে তুমি কেড়ে নিও না মা কেড়ে নিও না বেশ তাহলে আমার কথা মতো যাও সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর বেশ মা তোমার কথা মতো আমি যাবো সাঁওতালি পর্বতে এলো বাসর ঘরে বাসরে স্নান করে চিত্র করতে কিন্তু জননী মহারাজের কাছে আমি বাসরের চাবি দিয়ে ফিরে এসেছি আমরা কেমন করে সেখানে প্রবেশ করবো মা এখান থেকে গিয়ে মহারাজকে বলবে ওগো মহারাজ আমরা যে সুবর্ণ নীল বাটালি ফেলেছি বাসর বাজারে তাই পুনরায় ফিরে এসেছি দেখবে মহারাজ চাবি ঠিক দিয়ে দিয়েছে বাবা এবং এই কাজটি করে দিলে মহারাজ যা দিয়েছে তার চেয়ে 3 গুণ বেশি তোমার দেবো বাবা বেশ মা বেশ কিন্তু এর জন্য দায়ী রবে কে মা ওরে বাবা এর জন্য দায়ী হলাম শুধু আমি তাই যদি হয় দুই বাবা বেটাকে প্রাণ ভরে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে যেন আমি বাসরে স্নান করে ছিদ্র করতে পারি আশীর্বাদ করে বিশ্বকর্মাকার 42 কর্মকার তোমাদের মনোবাসনা পূর্ণ তোরাই কিছু খেয়ে গেল ওই 4 গোটা চম্পক নগরটাকে পুড়িয়ে ছড়খড় করে দিবি তাই না চন্দ্র ঘরের কলিতে থাকিতে তোকে আমি দেবীর আসনে বসে আমি একদম পুষ্পানে চলে দেব আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো আমরা ভালো ভালো আমি বিশ্বাস করতে পারছি না ফেলে রেখে গেছি মহারাজ ফেলে রেখে গেছি মহারাজ তাই তো নিতে এসেছি গো পথের মাঝে গিয়ে দেখি মার পথের মাঝে গিয়ে দেখি নীল বাটালি নাই গো ওই বাসর মাজারে কর্ম করতে গিয়ে ভালো সুবর্ণের নীল বাটালি ফেলে এসেছি আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বকর্মা মহারাজ ও আছে তো বাসরের চাবিটা যদি দাও তাহলে আমরা নীল বাটালিটা আনতে পারি মহারাজ বিশ্বকর্মা পূর্বের কথা মনে আছে বিশ্বকর্মা মহারাজ। ওই বাসর ঘরের কাছে যাওয়া নিষিদ্ধ তাই বলছে বিশ্বকর্মা একটি বার তাকে দেখো তোমার পুত্রলীল কর্মর দিকে তোমার বুকতে তোমার পুত্রলীল কর্মাকে যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে কি বিশ্বকর্মা তুমি ধরে রাখতে পারবে মহারাজ না তেমনই বিশ্বকর্মা আমার বুকতে আমার পুত্র লোকে রেখে যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে কি আমি ধরে রাখতে পারবো বিশ্বকর্মা আমার ধৈর্যের না মহারাজ
না মহারাজ। দেশ বিশ্বকর্মা তোমার প্রতি বিশ্বাস করে বাসর ঘরের চাবি দিলাম, নিয়ে যাও। বাবা বাবা আয় বাবা, তাহলে আমরা আসছি মহারাজ। তাহলে এসো বিশ্বকর্মা। নমস্কার। এই মনসা বিশ্বকর্মা যন্ত্রধর মন ভয়াল ভয়াল ভয়ঙ্কর। যদি ওই নিশ্চিত বাসর ঘরের মধ্যে যদি হয় কোনো বিপদ, তোমাকে আমি কি করবো জানো বিশ্বকর্মা? ওই প্রকাশ্য দিবালোকে মনুষ্য সমাজে আমি তোমাকে করিব সেই লক্ষ্যে। বাবা 42 কর্মা। মহারাজ এত বড় বড় চোখ বার করছিল। বাবা ও রাজরাজাদের বাবা। ও রাজা হচ্ছে বলে মাথা কিনে নেছে। ওরা আমি যেদিন ধরবো ঠুকে দেবো। না বাবা, তাই রাজার ক্ষতি করতে এসেছি, সাবধানে থাকবে। ভাসু হিসাব করে আমি ছিদ্র করব। যদি কেউ আসে একটু আর কি বলবো বলো তো? এর মা সাউন্ড দেবো, এইভাবে সাউন্ড দেবো। যদি কেউ আসে এর মা সাউন্ড দেবো দুবার। হ্যাঁ দুবার দেবো, চলে মনে আসবে। থাকবে বাবা খুব সাবধানে কিন্তু বাবা। বাবা যদি কোনো গন্ডগোল হয় বাবা, সামনে আমার বিয়ে সব বন্ধ হয়ে যাবে বাবা। বাবা। আমার ফেলে যেন তুই পালাস না বাবা। না রে বাবা, তুই মরবি মরবি, আমার বিয়েটা বড় দরকার আগে। মরবি, মরবি, আমি মরবি। বাবা কেন সতর্ক আছে, একবার পরীক্ষা করে দেখি। বাবা রে বাবা, একটু কুমার লিখে আসে। কই না কেউ আসে না, আমি এমনি দেখতে কেন বাবা এরকম করছিস? খুব সাবধানে। কেউ যদি আসে তখন হ্যাঁ ঠিক আছে, খুব সাবধানে। এইবার মনে হয় গোদাম নিয়ে নেবে, মনে হয় মোরা জানতে পারলে মেরে ফেলে। জয় মা, জয় মা। বাবা ঠিক আছে, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। হ্যাঁ বাবা, মোরা জানতে পারলে মেরে ফেলে। জয় মা মনসা। জয় মা মনসা নাম করে মারিলাম হাতুড়ের ঘাম। সুতার পরিমাণ ছিদ্র হয়ে যা, ছিদ্র হয়ে যা, ছিদ্র হয়ে যা। কি হয়েছে? কাঁপছিস কেন? বাবা ওই দিক দিয়ে কে আগে একটা কুকুর ছুটে যাচ্ছে। দেখ বাবা, আমি মনে করি কেউ আসতেছে। শুধু আতঙ্ক বাবা, এরকম করে এখনো বাকি আছে? হয়ে গেছে বাবা। বাসা কেঁপে উঠেছে তো। আসো কেঁপে উঠে, তত করে কেঁপে উঠে আমি জগ করতে বাবা, বেশি দেরি করলে ধরা পড়ে যাবো। আচ্ছা, আর চাবিটা দে। চল বাবা। আর দুই বাবা বেটা দেরি করবনি, এই মুহূর্তে দুই বাবা বেটা যাবো তোমার মায়ের কাছে। তাই তো বিশ্বকর্মাকে 42 কর্মা এখন ফিরছে না কেন? তাহলে আমার নাক যাচ্ছে তো বাসর বাজারে। ওগো ভুজঙ্গ জননী, তোমার কথা মতো আমি বাসরে শান বলে ছিদ্র করে এসেছি মা। বেশ বাবা বেশ। মাগো তাহলে আজ আমি তোমাকে কি বরদান করলাম জানো বাবা? বলো মা, বলো। শোনো বাবা শোনো, আমি যেদিন পুষ্পাঞ্জলি পাবে বিশ্ব বাজারে, তুমিও পুষ্পাঞ্জলি পাবে বিশ্ব বাজারে। এ কি বলছো? আর সেই পূজার নামকরণ কি হবে জানো বাবা? বলো মা, বলো। সেই পূজার নামকরণ হবে বিশ্বকর্মা পূজা। এতদিন আমি বিশ্বের কর্ম করেছি, বিশ্ব মাঝের পূজার প্রচার হয়নি। তোমার কথা মতো আজ কাজ করে আমি বাসরে শান করে ছিদ্র করে পূজার প্রচার হবে বিশ্ব মাঝারে। রানবর আশীর্বাদ কর্মা বিশ্ব চরাচর মাঝে আমাকে চেনে বিশ্বকর্মা নামে। আশীর্বাদ করি বাবা, তোমার মনে বাসনা পূর্ণ। 42 কর্মা চলে এসো। এ ঠাকুর হয়েছে গো, এ ঠাকুর হয়েছে। ও এমন করে বলছিস কেন? ঠাকুর হওয়া কত জ্বালা জানো? কেন বাবা? দুবেলা দুটো লগুন দানা দেবে, খেলে সত্যি লেগে যাবে। ওরে বাবা, তুই বুঝবি না বাবা। বন নিচ্ছে গো, বন নিচ্ছে। ঠাকুর হয়েছে, ঠাকুর হয়েছে। ও চলে আয় বাবা। ঠাকুর হয়েছে। কি হয়েছে?
তোমার সাথে আমি কাজ করেছি, আমার পাওনা গণ্য দরকার আছে। এ তো ঠিক বলেছে। হ্যাঁ, তুমি আমার চুপ দাও। হ্যাঁ, বর নিচ্ছে গো, বর নিচ্ছে। এখানে বউ দরকার, বর নিচ্ছে। কি অবুঝ। আচ্ছা তুই মায়ের গাইছে না? দাও, এই মা গাছে নিচ্ছে। হ্যাঁ, দাও মা দাও। আমার সামনে বিয়ে, কি সোনা দানা গয়না গাড়ি কি দেবে দাও। মায়ের কাছে শোনো বাবা বাবা। আমি তোমার হিরে মুক্ত জহর আমি কিছুই দিতে পারবো না। আজ আমি তোমাকে আমার এই পায়ের ধুলি দিলাম বাবা। পা ধুলে দিচ্ছে। মায়ের আশীর্বাদ, মায়ের চরণ ধুলো ফেলছিস কেন? এই বলে মা চল আবার নেওয়ার কোনো মারবো, বাবা হওয়া শিখে দেবো। একটা বিয়ে দিতে পারো না, বাবা হয়ে ঠাকুর আছে গো, ঠাকুর। বর নিচ্ছে, আমার বউ দরকার, বর নিচ্ছে, বর নিচ্ছে। আচ্ছা তুই কি নিবি? দাও, আমার সোনা দানা টাকা পয়সা গয়না গাড়ি কি দেবে দাও। আমি তোমার সোনা দানা টাকা পয়সা হিরে মুক্ত জহর বউ কিছু দেবো, আমি তোমাকে বরদান করতে পারি। ওই বর নিয়ে কি করে? আমি তো নিজে একটা বর, আমার তো বউ দরকার। তুমি কি দেবে দাও? টাকা পয়সা দেবে না? না। দিতে পারবে না? না। দেবে না? না। বাবা, এই মুহূর্তে আমি বলে দেবো আমার সাথে প্রতারণা করেছে। আমি বলে দেবো এই মুহূর্তে, আমি ছুটতে গিয়ে মহারানের কাছে বলে দেবো, ও তোমার কথা মতন আমার বাবা ওই বাসন করে এত বড় একটা ফুটো করে চলে আসে। মা ও বলবে না, আমি কথা দিচ্ছি বলবে। আজ আমি সেই যোগ তোমাদের দেব না। ও মা, ও অবুঝ সন্তান, আমি বুঝে বলছি। এই মুহূর্তে আমি কি করবো জানো বাবা? কি করবে মা? তোমাদের দুই বাপ বেটার বুকের বল আজ আমি নিয়ে গেলাম হরণ করে। আমাকে প্রণাম করলাম, সবটাকে বরদান করলাম। শোনো বাবা, যদিন হইতে সতী নারীর বয়স হবে, সেদিন আমার তোমরা তোমাদের মুখের বল ফিরে পাবে। তা না হলে আর কোনোদিন ফিরে পাবে না তোমাদের মুখের বল। আজ এই আশীর্বাদ আমি তোমাদের করে গেলাম। চন্দ্রধর, তুমি কি ভেবেছিলে তুমি তোমার লোকাইকে বাঁচিয়ে রেখে দেবে? আজ আমি তা হতে দিলাম না। তাই দেখলে তো কেমন ভাবে বিশ্বকর্মা দাঁড়ায় ওই বাসুর ইশারে করে আজ আমি করে দিচ্ছি। তোমার প্রভুজন বাসুর আমার এই নারী করিবে তামসা। আমি তোমায় বলেছিলাম তুমি যে আগুন নিয়ে খেলা করেছো, আগুন এই আগুনে পুড়ে আমি তোমার ছাই করে দেব। তুমি পবিত্র সঙ্গীত হয়ে আমার চরণে দেবে ভক্তি পুষ্পাঞ্জলি জল। শোনকা সাহুতলি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ হয়েছে। তুমি এই মুহূর্তে দাসীর সন্তানের বাসর ঘরটি পরিদর্শন করেছো। দাও বাসুরির চাবি। নিয়ে যাও শোনকা বাসর ঘরে। এখন এসে মহারাজ। দাসী, দাসী, চলো মা আমরা বাসরে দেখে আসি। আজ বাসরে দেখতে যাই শোনকা, আজ দাসীর সঙ্গে লইয়া গো, আজ বাসরে দেখতে যাই শোনকা, দাসীর সঙ্গে লইয়া গো, বাসরে দেখতে যাই শোনকা। ধীরে ধীরে যাই শোনকা, ধীরে ধীরে যাই শোনকা, সাতালি পার্বত গো, বাসরে
ঘটো হলো গিয়া উপাদিত হলো গিয়া সাজালি পার্বতী গো বাসর দেখতে আজ বাসর রই তারে খুলিয়া বাসর রই তারে খুলিয়া রমেশ দিলা গো আজ ঘুরে ফিরে শাহাদা করে ফিরে ডাকে শাহাদা বাসর সুন্দর গো আজ শিব দুর্গার মূর্তি দেখে শিব দুর্গার মূর্তি দেখে নাম জানাল গো আজ সব শেষে যাই সকাল অবশেষে যাই সকাল ঈশান কোণে দিতে গো আজ পঞ্চঘড়ি লহেরে গালাই পঞ্চঘড়ি লহেরে গালাই দেখিবারে পেল গো বাসরে দেখে আজ পঞ্চঘড়ি লহেরে গালাই পঞ্চঘড়ি লহেরে গালাই পঞ্চলে বাঁধ দিল গো বাসরে দেখতে আজ বাসুরি দেখা সাঙ্গ হইল বাসর দেখা সাঙ্গ করে সানা কায়ার রাশি গো বাসর দেখতে তাই তো সনকা গেছে বাসর ঘর পরিদর্শন করতে এখনো পর্যন্ত এলো ওগো মহারাজ আমি যে বাসর থেকে ফিরে এসেছি মহারাজ বাসর দেখেছি অতি বড় সুন্দর হয়েছে মহারাজ কিন্তু বাসরের ঈশানে কোন দিকে গিয়ে কি পেয়েছি জানো হ্যাঁ কি পেয়েছি এই যে পঞ্চগুলো হেরে গলায় পঞ্চমণি লোহ গলায় হে মহারাজ বিশ্বকর্মা লোহ বাসর ঘর নির্মাণ করতে গিয়েছি লোহ বেশি হয়েছে তাই তো বলছি মহারাজ যে দ্বিজবার যাবে কন্যার সন্ধানে সেই দ্বিজবারকে দেবে এই পঞ্চগুলো হেরে গলায় যে কন্যা আনিমিশনে রন্ধন করতে পারবে সেই কন্যা হবে আমার পুত্রবধূ অসম্ভব কথা সনকা মহারাজ পঞ্চগুলি লোহ গলায় দেহ কেউ নিমিশনে অন্যের নেই এক নিমিশে রন্ধন করতে পারে সনকা মহারাজ কিছুই অসম্ভব নয় মহারাজ কিছুই অসম্ভব নয় সে যদি সত্যই সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে পঞ্চগুলো হেরে গলায় অনিমিশনে রন্ধন করে দিতে বললে সনকা বাইরে সতী কন্যা হলে সে নিশ্চয়ই হবে নিশ্চয়ই পারবে মহারাজ এই তাহলে তুমি আমার হস্তে এই নাও আমি এখন আসছি মহারাজ তাহলে এসো সনকা এই মুহূর্তে আমি ঘটক মহাশয়কে পাঠিয়ে দেবো এই কে আছিস এই মুহূর্তে ঘটক মহাশয়কে আমার কাছে পাঠিয়ে দাও মহারাজ জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু মহারাজ আপনি ওকে ডেকেছেন মহারাজ হ্যাঁ ঘটক মহাশয় আমার পুত্র লক্ষ্মীকে বিবাহ দেবো তাই তোমার সুপাত্রীর সন্ধানে যেতে হবে মহারাজ ইয়ে কি বলছেন মহারাজ আমার ইচ্ছা বিচার মানুষের না আছে মহারাজ তাই নাকি হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ তাই নাকি তাহলে তোমার কাছে আছে তাহলে তুমি একটি বার তাকিয়ে দেখো মহারাজ আপনি ওসব মস্করা করছেন মহারাজ এই বয়সে এই কাঁচাই গুলি নিয়ে আমি গুলি খেলা করবো মহারাজ ঘটক মহাশয় তুমি একজন মিথ্যা মানুষ তোমার সঙ্গে কি আমি মস্করা করতে পারি এগুলি হলো পঞ্চগ্রী লোহ গলায়
যে কন্যার মিশন একদিন মিশন ধর করতে পারবে সে আশা রাখতে পারবে চন্দ্রধরের বাড়ি পুত্রবধূ হওয়া। বেশ মহারাজ, তাহলে আমি এখন আসি মহারাজ। সে ঘটক মহাশয় নমস্কার মহারাজ। অদূর থেকে আর কোন শুভ হাহাকার ঘটক মহাশয়কে আমি পাঠিয়ে দিলাম দেখবে বিচক্ষণ বর্ষা আমার বুকের আমার কেমন করে চিনিয়ে নিতে পারে। ये नाती, ये नाती, ये कन्या আছে কোন দিকে? ওই রাজবাড়ি। ঠিক আছে আমি চলে যাচ্ছি রে। ও ঘটক চলে চলে রে। কন্যা এসে নানে ঘটক চলে, ঘটক চলে চলে রে। কন্যা এসে নানে ঘটক চলে। কন্যা, ওই কন্যা পৃথিবী যাব ওর পিতার ভবনে। হে প্রভু শঙ্কর ভোলানাথ, দেখতে দেখতে আমার মা বেহুলা নাবালিকা থেকে সাবালিকা হয়ে গেছে। না না, এই মুহূর্তে আমি ঘটককে তোমাকে পাঠিয়ে দেবো কোন এক সুপাত্রের সন্ধানে। কি ঠাকুর মহাশয়, এসো ঠাকুর মহাশয়, আসন গ্রহণ করো। মহারাজ, আমি ঠাকুর মশাই নয় মহারাজ। তুমি ঠাকুর মহাশয় নয়, তুমি তাহলে কে? আমি ঘটাই দরবার মহারাজ। ঘটক মহাশয়? হ্যাঁ মহারাজ। আচ্ছা ঘটক মহাশয়, কিসের কারণে আসিয়াছ? মহারাজ, লোকের মুখে শুনেছি আপনার নাকি একটি কন্যা আছে মহারাজ। কি শুনেছ ঘটক মহাশয়? আমার একটা অবিবাহিত কন্যা রয়েছে। সেই কন্যার সাথে আসিয়াছি মহারাজ। ঠিক আছে, কিন্তু কোথা থেকে আসিয়াছ, কি বা তার নাম, কোথা তার বসতি, তাহলে বলো। মহারাজ, চম্পকনগরে ঘর, নামে চাষ হয়তো ঘর, তার একমাত্র সন্তান দুর্লভ লক্ষিন্দর মহারাজ। ঘটক মহাশয়, এ যে অন্তম প্রস্তাব, ওই রাজা চন্দ্রধর অন্নবেলার আমার মিত্র ছিল, ওখানে আমার কন্যাকে আমি বিবাহ দেব ঘটক মহাশয়। মহারাজ, তাহলে সম্পর্কটা ভালো হয়ে গেল মহারাজ। ঘনিষ্ঠ হতে চলেছে। হ্যাঁ মহারাজ। ঘটক মহাশয়, বলছিলাম তুমি ডালানে অপেক্ষা করো, আমার দাসী এসে তোমার মিষ্টি মুখ করিয়ে যাবে। বলছিলাম কি, পথ চলিয়া আমি বড় কান্দায় পড়েছি মহারাজ, কিছু পাঠিয়ে দিও মহারাজ। ঠিক আছে ঘটক মহাশয়, আমি একটু রানী অমলার সঙ্গে পরামর্শ করে আসি ঘটক মহাশয়। তাই মহারাজ, আসবেন কিন্তু মহারাজ। আমি তাহলে আসি মহারাজ। এসো, এসো। নমস্কার মহারাজ। না না, এই মুহূর্তে রানী অমলাকে ডেকে জিজ্ঞাসা করি। অমলা, 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 কি হয়েছে মহারাজ? শোনো অমলা, অমন করে ডাকছে কেন? আমি তোমায় ডেকেছি সবই কথা বলবো। বলো বলো। এক ঘটক মহাশয় আসিয়াছে আমার মার বেহুলার বিবাহের জন্য। আসিয়াছি, কিন্তু কোথায় হইতে আসিয়াছি, কোথায় নামি কোথায় ধামি দাও সত্য পরিচয়। অমলা, তাহলে শোনো অমলা, বলো। চম্পকের নগরে
ঘর হ্যাঁ। নামে রাজা চাঁদ সওদাগর, তার একমাত্র পুত্র ওই দুর্লভ লক্ষিন্দর। তুমি কি বলছো মহারাজ? আজ আমি ওই বাড়িতে কোনো দিনের জন্য আমার একটি মাত্র কন্যাকে বিবাহ দিতে পারি না। তুমি কি সব ভুলে গেছো মহারাজ? তুমি কি সব ভুলে গেছো? কি বলতে চাও বলা? আজ চাঁদের সানে বিবাদ করে বিশ্বহরি গো। আজ চাঁদের সানে বিবাদ করে বিশ্বহরি গো। কি বলছো বলা? আমি দেব না নিয়ে বেহুলা সুন্দরী গো। আমি দেব না নিয়ে বেহুলা সুন্দরী গো। চাঁদের সানে বিবাদ। আজ কেউ শুনেছো কোনো কালে মাথা খেয়ে পুত্র পড়ে? সত্যই ও গো, কেউ শুনেছো কোনো কালে মাথা খেয়ে পুত্র পড়ে? কি বলছো বলা? সত্যই আজ ছয় তোমারই ঘরে পরম সুন্দরী গো। আজ ছয় তোমারই ঘরে পরম সুন্দরী গো। চাঁদের সানে বিবাদ করে বিশ্বহরি গো। চাঁদের সানে আমি না জেনে না বুঝি সেই ঘটক মহাশয়ের কাছে আমার মা বেহুলাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিয়ে এসেছি। কি বললি? এই তুমি কি করেছো মহারাজ? এই তুমি কি করেছো? কি করব? একটি মাত্র আজ একটি মাত্র কন্যা, আজ তুমি এই ঘটকদের বাড়িকে কথা দিয়ে এসছো। ওগো মহারাজ, বলা। এই প্রস্তাবে তুমি ভিড়িয়ে দাও মহারাজ, ভিড়িয়ে দাও। আমি যে রাজা, আমি কথা দিয়েছি, তাহলে বলো এর কোনো উপায় আছে কি? উপায় মহারাজ আছে, উপায় আছে। কথা যখন দিয়ে ফেলেছো কেমন করে কথা ভিড়িয়ে নেবে বলো? আজ তুমি ওই ঘটকদের বাড়িকে কি বলো? ওগো দিতে বাড়ি, আজ আমার মা বেহুলার মাথা ছোট্টবেলা একটা মানুষের পড়েছিল। ওর জন্য যদি স্বর্ণ দেয় ওই বাড়িতে আমারই কন্যাকে বিবাহ দেব। অমলা মহারাজ ঠিকই বলেছো অমলা, এই না হলো বুদ্ধিমতী। আমি কথা দিয়েছি রাজা বলে, তুমি তো এই রাজ্যের রানী, তোমার কথা থাকতে পারে। আমি তোমার কথা গিয়ে বলবো, আমার রানী অমলা কন্যা রজনে প্রণ চায়, সেই স্বর্ণ যদি দিতে পারে বিবাহ হবে, নইলে বিবাহ হবে না। তাহলে আসছি মহারাজ। এসো অমলা, এসো। তাই তো এই মুহূর্তে আমি যাব, এই মুহূর্তে ঘটক দিদিবানের কাছে গিয়ে এই প্রস্তাবটা আমার বলতেই হবে। দালানে পড়ে ঘুমাচ্ছ? সংবাদ শুভ। তাহলে শোনো, আমি অমলার সঙ্গে পরামর্শ করলাম বিয়ে দিতে পারি, কিন্তু অমলা ছোট হয়ে থেকে লালন পালন করার পরে মনে মনে একটা ফোন করেছে, যখনই বিবাহ দেবে যেখানে ওই কন্যার জন্য স্বর্ণ দিতে হবে। আপনার খুব অসম্ভব চাপা হয়ে গেল মহারাজ। কোনো অসম্ভব চাপা নয়, একটা প্রণাপন করেছে, ফোন দিতেই হবে। তাহলে তুমি এখন এসো ঘটক মহাশয়, এসো ঘটক মহাশয়। বলছিলাম কি, যদি আমরা স্বর্ণ দিতে পারি মহারাজ? তুমি দিতে পারবে? যদি দিতে পারো তাহলে এই রাজ দরবারে আসবে, নইলে কোনোদিনের জন্য এই রাজ দরবারে আসবে না। বলো না হবে না, বলো না হবে না। নানা জোর করে ঘটক মহাশয়কে পাঠিয়ে দিলাম, হে প্রভু শঙ্কর, তুমি একটা সৌভাগ্য সংবাদ আমার কন্যা পৌঁছে দাও, আমার মা বেহুলাকে বিবাহ দেওয়ার জন্য। ওই তো ঘটক যদি আবার ফিরে আসছে, যেখানে বর বেহুলা লক্ষ্মীন্দরকে কইতে হবে মিলন, তা না হলে আজ আমার প্রিয় বিশ্ব মা জানে। তাই পথের মাঝে ধুলবাক করে দেখবো আসলে কার রুজি আছে কার রুজি নেই। দেখি না ওই ঘটক যদি আমার ঠিক চিনতে পারলো কি না?
জীবন আর আমি রাখবো না। আমি বলছি মরবো, আমি মরবো, কিন্তু কি করে মরি, কি করে মরি? হ্যাঁ মরা বলেছে আমি জলে নেমে গিয়ে মরবো না বাবা, যদি পুরি ফোলা আছে এরকম ভাই মরা যাবে না। কি করে মরি? হ্যাঁ মরা বলেছে আমি গলায় দড়ি থেকে মরবো না বাবা, যদি জিভ পার হয়ে যায় এরকম ভাই মরা যাবে না। কি করে মরি? হ্যাঁ মরা বলেছে আমি বনে গিয়ে মরবো। হে মা, এটা বড়কে রাগ পেটে দিবি, রাগ কর পরে আর কে করে আমরা গিলে নিয়ে ধুলা নিয়ে তুমি কি করছো খুকি? ঘটক দিকে বল, আমি এখানে ধরে বাক করে বলতে পারি আজকে কার রুজি আছে আর কার রুজি নেই বাবা। আচ্ছা বলো খুকি আমার রুজি আছে কি না? ঘটক দিকে বল, আজকে তোমার রুজি আছে বাবা, আছে। কি এ খুশা ভুল কথা বলছে? কেন বাবা, তুমি কোথায় গিয়েছিলে, কিসের জন্য ফিরে আসছো, আমি সব বলতে পারি। বাবু কি তুমি সব বলতে পারো? তুমি গিয়েছিলে সাহেব বণিকের বাড়ি, হ্যাঁ একমাত্র কন্যা বেহুলা বিয়ের সম্বন্ধ নিয়ে, মনে হচ্ছে কন্যার জন্য স্বর্ণ, তাই তুমি ফিরে আসছো বাবা। পূজা ঠিক বলতেছে বাবু কি? বলো বাবা। ওই জন্যই মরতে যাচ্ছে, আমার মরা দিতে পারবে না। বেশ বাবা বেশ, তা দুঃখ করো না বাবা, আমার গলা স্বর্ণের হার করে তুমি নিয়ে যাও, দেখবে এই স্বর্ণের হারের চেয়ে বেহুলা এক পরি কম হবে বাবা। বাবু কি ইয়া ঘোরা বেশি হবে, দাও দেখি আমার লাঠি রাখাই দাও। এরা বাবা তোমার একটু স্বর্ণ দিয়ে ফিরে নাও। কেন বাবা? ওই বেলা মানে বড় একটু স্বর্ণ হবে আচ্ছা তুই বড় না কেন বাবা? আমি জানি বড় সড় স্বর্ণ দেবে। আমি বলছি তো, তুমি যখন মাপবে দেখবে ওই স্বর্ণটা এক ভরি বেশি হবে বাবা। বাবু কি ইয়া ঘোরা বেশি হবে? হ্যাঁ বাবা হ্যাঁ। ঠিক আছে বাবু কি বলো বাবা। তুমি তো সব বার করলে, হ্যাঁ আমার মুখখানি একটু দেখি তা খুকি। ঘটক দিয়ে বল, খুকি সবসময় কি খুকি খুকি বলে ডাকছো বাবা? আমাকে একটিবার তুমি মা বলে ডেকে দেখো না বাবা, তোমার সকল বিপদ পথ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে বাবা। না খুকি একটা মা বলো না বাবা, বলো বাবা বলো, একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা, তোর মা নামের কি মহিমা, খুকি ও তো সকল বিপদ যাবে দূরে, এই মায়ের নামে নেই সীমা। ঘটক দিয়ে বল, একটিবার মা বলো না বাবা, খুকি একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা, নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা, নামের কি মহিমা, তোর সকল বিপদ যাবে দূরে, সকল বিপদ যাবে দূরে, এই মায়ের নামের নেই সীমা, মা বলে ডেকে দেখ না বাচ্চা, নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না বাচ্চা, নামের কি মহিমা। এবার এখন তো কাউ ডিলি করতেছে, একবার ডেকে দেখবো ও ঠাঙ্গা, একবার ডেকে দেখি না, একবার ডেকে দেখি। মাথায় দে মা, আমার মাথায় দে। না না মা স্বর্ণদা ছিল, স্বর্ণদা চলে গেছে, আমি এবার যাব আর ভগবানের নাম করতে যাব। পথ চলিতে আর বলিতে শুধু গাইব গাইব তোমার নাম, তোমার গান মধুর নাম। পথ চলিতে আর বলিতে শুধু গাইব গাইব তোমার
ঘটক মহাশয়কে পাঠিয়ে দিলাম, কিন্তু এখনো কোনো সুপাত্র সংবাদ পেলাম না। তাহলে কি আমার কন্যাকে আমি বিবাহ দেব না? আমি কি ভাবছি, কি ঘটক মহাশয় আবার তুমি ফিরে এসেছো? তুমি দেবে ঘটক মহাশয়? স্বর্ণ যদি না তুমি দিতে পারবো, এই স্বর্ণ নিয়ে রোজন করলে যদি স্বর্ণ কম হয়, তাহলে তোমার আমি কি করবো জানো? আমি শুনে দেবো। দেখি স্বর্ণ দেখি। ঘটক মহাশয় এইটুকু স্বর্ণ? ঠিক আছে বাবা দাঁড়ি, এই মুহূর্তে মা বেহুলাকে নিয়ে এসে নৃত্যটা নিয়ে স্বর্ণ রোজন করতে হবে বাবা। মহারাজ তাহলে আমি এক্ষুনি স্বর্ণটা নাও। ও মহারাজ, এইটুকু স্বর্ণে হবে মহারাজ? রোজন করে দেখো, স্বর্ণ যদি কমায় ঘটক মহাশয় শুলে দেওয়া হবে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এক্ষুনি আমি মৃত্তিকার রোজন করবো মহারাজ। যাচাই করে নেবে। ঠিক আছে, জনভাড়া কাজ তুই ভালো করে দেখে শুনে নাও। হ্যাঁ বলো। আপনার কন্যা পুরো নাকি পেতিমা মহারাজ। ও কি পেঁচা নাকি বলছো? পেতিমা। ও কি ঘুরছে না, পেতিমা না, প্রতিমার মতো দেখতে। বলো। ওই ভালো মহারাজ বলো। আমি তো মায়া বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তো মায়া বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তো মায়া বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আপনার কন্যা পুরো নাকি প্রতিমার মতো দেখতে। প্রতিমা না, প্রতিমা। আন্দা খারাপ মহারাজ, আন্দা খারাপ। কি বাহার তোমার আমার বুঝাই করে, কি বাহার তোমার আমার বুঝাই করে। আবার রসিকতার মুখে দে, রসিকতার মুখে দে না, ও চাঁদ মুখের মিষ্টি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তাহলে পছন্দ হয়েছে? এবারে রোজন করো বাবা। হ্যাঁ রোজন করবো। আচ্ছা ঘটক দিয়ে যাবার, তাহলে আমি মৃত্তিকা রোজন করা শুরু করি। হ্যাঁ এবার কর। ধরো। মহারাজ বলুন বাবা। আমি এই রোজন করে দেখছি মহারাজ, আমাদের বেহুলা অনেক রোজনে বেশি মহারাজ। পালিয়ে যাচ্ছে মহারাজ, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ঘর দুজন পালিয়ে যাচ্ছে মহারাজ। ঘরে নিয়ে এসো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে কিচ্ছু করবো না, এদিকে এসো। এদিকে এসো ঘটক মহাশয়। আমাকে শুলে চড়ানো হবে মহারাজ বলে দিয়েছে। ঘটক মহাশয় আপনার গাড়ি নিকটি চুরি করেছে মহারাজ। তুমি কি বলতে যাচ্ছ? আরেক চার ঘুরে মাগো মহারাজ। শোনো বাবা, উনি বলছে তখন একবার ঘুরিয়ে মাপাও। মহারাজ আমি সারা জীবন এই বাড়িতে দাঁড়িগিরি করছি, আর আমি চুরি করেছি মহারাজ। তুই চুরি করেছিস? আমি চুরি করেছি? ঠিক আছে, আর একবার মাপতে হবে, তাই তো? বেশ আমি দেখুন দেখুন সভাসদগণ, একবারে আমার মা বেহুলা, একবারে স্বর্ণ, ভালো করে দেখো কোন পারে বেশি হচ্ছে আর কোন পারে কম হচ্ছে। মহারাজ স্বর্ণ বেশি হয়ে গেছে, এক ভরি মহারাজ। ঘটক মহাশয় এইবার আমি খাবো মহারাজ। খাবে? চা
তুমি যা খেতে চাইবে আমি তাই দেবো। ঘটক মশাই অপেক্ষা করো। বাবা দাঁড়ি বলুন মহারাজ। বেহুলাকে নিয়ে যাও। মহারাজ এই নীল মহারাজ না চললাম। আসো মা। ঘটক মশাই মহারাজ তাহলে তোমার কাছে স্বর্ণ চেয়েছে, তুমি স্বর্ণ দিয়েছ, আর কি কোনো কথা রয়েছে? মহারাজ আপনার সব ছিল, আমি সেটা পূরণ করেছি। তুমি পূরণ করে দিয়েছ। আমার মা সত্য আছে, সেটা আমি পূরণ করতে হবে মহারাজ। ঘটক মশাই তোমাদের মহারাজ আবার কি শর্ত রয়েছে? মহারাজ আমার মহারাজ দিয়েছে পঞ্চকুটি লোহ করাই। পঞ্চকুলি লোহের কড়াই কি হবে ঘটক মশাই? এই লোহ করাই যে অনেক সম্মান করতে পারবে না, সে আমাদের রাজ্যে ফুটতে বলতে হবে মহারাজ। এই যে সম্ভব কথা, আমার মা বেহুলা সে যে মানবী কেমন করে পঞ্চকুলি লোহের কড়াই রন্ধন করবে, কিছুতেই হতে পারে না ঘটক মশাই। মহারাজ পারে মহারাজ পারে। কেমন করে পারে? সতী মায়ের সতী কন্যা হলে অনেক সম্মান করতে পারে মহারাজ। ঘটক মশাই এতই করে বলছো যখন, তাহলে পঞ্চকুলি লোহের কড়াই তুমি আমার হস্তে করে দাও। এরিন মহারাজ ঘটক মশাই আমি এখন আসি মহারাজ। এসো ঘটক মশাই। নমস্কার মহারাজ। নমস্কার ঘটক মশাই। নমস্কার। এই মুহূর্তে অমলাকে ডাকতে হবে। অমলা, অমলা, কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আজ যে এক সংবাদ রয়েছে অমলা, তুমি বড় আশা করে মা বেহুলার রজনে স্বর্ণ নেবে বলেছিলে না, ঘটক মশাই দিয়ে গেছে সেই স্বর্ণ। এই স্বর্ণ রোদন করে আমার মা বেহুলা সে যে এক ভারী কম হয়ে গেছে। অমলা, আমি তোমার কোনো কথা বিশ্বাসই করি না মহারাজ। বিশ্বাস তোমার করতে হবে অমলা। তুমি কি করলে? শুধু তাই নয়, আবার দিয়ে গেছে পঞ্চকুলি লোহের কড়াই। এই লোহের কড়াই দিয়ে কি বলে গেছে জানো অমলা? কি বলে গেছি? যদি আমার মা বেহুলা এই পঞ্চকুলি লোহের কড়াই রন্ধন করে দিতে পারে, তারপরে তারা পুত্রবধূ বলে মেনে নেবে অমলা। আমি জানি অমলা তুমি সতী মায়ের সতী কন্যা আমার মা বেহুলা এই পঞ্চকুলি লোহের কড়াই রন্ধন করে আমার সাই বংশের মুখ উজ্জ্বল করতে বলো। যদি রন্ধন করতে পারে তাহলে আমি রাস্তার সাথে ফিরে আসবো। আমার এই বড় বউ কাউকে দেখাবো না বলে। ও বলে কি করলে ভগবান? আমি মহারাজের কথা কিছু বিশ্বাস করতে পারছি না। আমার বাবিগুলো কোথায় গেল? বেহুলা, তুই কই বেহুলা? বেহুলা এই বেহুলা মা, আমি তোকে এই মুহূর্তে একটা প্রশ্ন করব। তুই প্রশ্নের উত্তর দিবি তো আমাকে? বলতে চাইছো? বললাম ওরে বেহুলা, চম্পক হইতে এসেছিল একে দুজবার। আমি চেয়েছিলাম তোর তোর ওজনের স্বর্ণ, ওই স্বর্ণ হয়ে যদি এক ভরিতে এক প্রতি কম হয়েছি। বল আমাকে বল।
গো মা না ঘড়ি ভালো তো পারিনি গো মা তার কি বলিব আজি ও মামরে বিহুলা স্তব্ধ হবে হুলা স্তব্ধ হ তুই এক ভরিতে এই এক রত্তি কম হয়েছিস বলি ওরে ঈশ্বরের জন্য ভাবছি আমি কাঁদছি কেন জানিস তুই ওই বাড়িতে যেতে হলে দিয়ে গেছে ওই চম্পক হইতে ঘটকতে যাবার এই পঞ্চকুল হেরে কলাই এই কলাই যদি তুই পানি মিশনে রন্ধন করতে পারিস তবে তুই যেতে পারবি সেই চম্পক নগরে কুলবধূ হয়ে নতুবা কোনো দিনের জন্য যেতে পারবি না কুল তুমি কি বলছো সত্যি বিহুলা অগো জরুরি আমার বিশ্ববাজি কখনো শুনি নাই পঞ্চগুলো হের কলা রন্ধন করতে পারে না তাতে আমি তো সামান্য মানবী গো মা বিহুলা কেমন করে পারবো পঞ্চগুলো হের কলা রন্ধন করতে মা আমি পারবো না মা বিহুলা তুমি আদেশ করো না বাবা দাঁড়িয়ে যা বিহুলা দাঁড়িয়ে যা ওরে তুই একটিবারের জন্য তোর পিতার মুখের দিকে তাকিয়ে দেখেছিস আজ এই যে কলাই দিয়ে গেছে পঞ্চগুলির কলাই এই লোহের কলাইয়ের মধ্যে এই সাই বংশের মান মর্যাদা সবই কিছু যে জড়িত হয়ে আছে তুমি যদি না পারো এই পঞ্চগুলির লোহের কলাই পরিবেশনা রন্ধন করে দিতে এই সাই বংশের তোমার পিতা মাতার সবচেয়ে ধুলার মধ্যে হয়ে যাবে তুমি কি চাও বিহুলা তুমি আমি বুঝেছি গো মা বুঝেছি নিষ্ঠুরি হতে লেখাকে কোনো খণ্ডাতে পারি না গো মা যার ললাটে যতটুকুটা লেখা আছে ততটুকুটাই ঘটে গো মা তাই যদি হয় পঞ্চগুলো হয়ে হস্ত করে ধরে রেখো ওই অধুই এখানে পদ্ম সরোবর ওই সরোবরের ঘাটে আমি একটা ডুবি নিয়ে আসি
রে মাগো স্নান করিতে যা উমা কহাই হইল তোমার যা দিন রে গো নিজ